লেকটাউনের মোড় থেকে মেসির মূর্তি নামালো পিডব্লিউডি, নামানো হলো লিওনেল মেসির মূর্তি। দীর্ঘদিন ধরে বিপজ্জনক অবস্থায় দুলছিল মেসির মূর্তিটি। সেই ছবিটি দেখতে পাচ্ছেন, মেসির মূর্তি নামানো হয়েছে এবং এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে। লেকটাউনের মোড়ে এই ৪৫ ফুট উঁচু মেসির মূর্তি আজ নামিয়েছে পিডব্লিউডি। লিওনেল মেসির মূর্তি কিভাবে অক্ষত অবস্থায় নামানো হবে সেটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। শেষ পর্যন্ত এই মেসির মূর্তি নামানো হয়েছে। যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছিল, একেবারে মেসির মূর্তিটি, এই সুবিশাল মূর্তিটি দুলছিল, যে কোনো সময় বড় বিপর্যয় ঘটে যাওয়ার আশঙ্কা ছিল। আজ পিডব্লিউডি আধিকারিকরা তারা লেকটাউনের মোড় থেকে নামালেন লিওনেল মেসির মূর্তি। মেসির মূর্তি নামিয়ে এই মুহূর্তে নিয়ে যাওয়ার কাজ চলছে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, এই ৪৫ ফুট উঁচু মেসির মূর্তি অক্ষত অবস্থায় নামানোটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। শেষ পর্যন্ত নামানো হলো মেসির মূর্তি। দেখো, শুধু নামানোটাই চ্যালেঞ্জ নয়, মেসির মূর্তিটি এখান থেকে স্থানান্তর করাটা আরো বড় চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ খুব সুষ্ঠুভাবেই সেটা সম্পন্ন করেছেন পিডব্লিউডির আধিকারিকরা। প্রায় ৪ ঘন্টার চেষ্টায় মেসির মূর্তিটিকে দোতলা সমান সেই কংক্রিট স্ট্রাকচারের উপর থেকে নামানো হয়েছে। সেই কংক্রিট স্ট্রাকচারের উপর থেকে নামানো হয়েছে এবং অক্ষতভাবেই নামানো হয়েছে। এখন দ্বিতীয় যে চ্যালেঞ্জ, এটিকে এখান থেকে স্থানান্তর করা। কারণ তুমি জানো যে মেসির এই মূর্তিটি ৪৪ ফুট, যার উচ্চতা, অত্যন্ত অপলকা জিনিস দিয়ে, গ্লাস ফাইবার দিয়ে তৈরি। এবং শুধু তাই নয়, মূর্তিটি ফাঁপা, অর্থাৎ কোনো রকম সামান্যতম আঘাত লাগলেও মূর্তিতে ক্ষতি হতে পারে, ভেঙে যেতে পারে, এমনটাই আশঙ্কা কিন্তু ছিল। এবং সেই আশঙ্কার কারণেই গত ৭ দিন ধরে এই মূর্তি স্থানান্তর করা নিয়ে টানাপোড়েন চলছিল। অবশেষে সেই টানাপোড়েন কেটেছে। মেসির সেই মূর্তি নামানো হয়েছে দোতলা উঁচু সেই কংক্রিট স্ট্রাকচারের থেকে। তারপর সেটিকে ট্রেলারে তোলা হয়েছে ক্রেনের সাহায্যে। এখন মেসির সেই মূর্তি ভিআইপি রোডের ওপর দিয়ে দেখতেই পাচ্ছ যে ট্রেলারে করে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রেলারের ওপর শুইয়ে অত্যন্ত ধীর গতিতে, অত্যন্ত সতর্কভাবে পিডব্লিউডি এই কাজটি করছে। কারণ সামান্যতম ধাক্কা লাগলে বা কিছু হলেই, আঘাত লাগলে মূর্তিটিতে ক্ষতি হতে পারে বা ভেঙে যেতে পারে। সেই কারণে খুব সতর্কতার সাথে অত্যন্ত ধীর গতিতে সেই ট্রেলারে করে ভিআইপি রোড দিয়ে মূর্তিটি নিয়ে যাওয়া হচ্ছে। এবং আপাতত সেই মূর্তিটি বাগুইআটিতে পিডব্লিউডির যে দপ্তর রয়েছে তাদের স্টকইয়ার্ডে সংরক্ষিত রাখা হবে। এবং তারপর প্রশাসন যখন সিদ্ধান্ত নেবে মূর্তিটি স্থানান্তর করার, মূর্তিটি কোথায় স্থানান্তর করা হবে সে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পরেই তারপর বাগুইআটি সেই পিডব্লিউডি দপ্তর থেকে সেটা সরানো হবে। প্রাথমিকভাবে যেটা পরিকল্পনা করা হয়েছিল যে ইকো পার্কে মূর্তিটিকে রাখা হবে, যদিও সেই বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত প্রশাসন নেয়নি। আপাতত পিডব্লিউডি সংরক্ষণে থাকবে মূর্তিটি, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর এটিকে প্রতিস্থাপন করা হবে। কিন্তু যেমনটা বলছিলাম যে এখনও কিন্তু যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জ পুরোপুরি একেবারে মিটে যায়নি। পিডব্লিউডির যারা কর্মী তাদের কাল ঘাম ছুটে গিয়েছে এই বিশাল মূর্তিটিকে প্রথমে নামাতে এবং তারপর ট্রেলারে তুলে সেটাকে এখান থেকে স্থানান্তরিত করতে। দেখতেই পাচ্ছ যে এখন এই মুহূর্তে লেকটাউন থেকে বেরিয়ে আমরা ভিআইপি রোড ধরে যাচ্ছি এবং কিছু দূরেই বাগুইআটিতে পিডব্লিউডির যে দপ্তর, সেখানেই যে স্টকইয়ার্ড, সেখানেই কিন্তু মূর্তিটিকে আপাতত সেখানে সংরক্ষিত রাখা হবে। লোহার অ্যাঙ্গেল দিয়ে স্ট্রাকচার তৈরি করে তার উপরেই এই মূর্তিটি বসানো হয়েছিল। কিন্তু যেটা পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা সেটা পর্যবেক্ষণ করে রিপোর্ট দিয়েছিলেন যে মূর্তিটি অবৈজ্ঞানিকভাবে তৈরি, তার সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক নেই এবং মূর্তিটি অত্যন্ত হালকা এবং তার উচ্চতা অনেকটাই বেশি। সেই কারণে মূর্তিটি যখন জোরালো হাওয়া দিচ্ছিল সেই কারণে মূর্তিটি দুলতে থাকে এবং বিপজ্জনক অবস্থায় ছিল, এমনটাই রিপোর্ট দেওয়া হয়েছিল পিডব্লিউডির তরফ থেকে। এবং পিডব্লিউডি সেই রিপোর্ট পাওয়ার পরেই প্রশাসন কিন্তু জানিয়ে দেয় মূর্তিটি এখান থেকে সরিয়ে ফেলতে হবে। যদিও একই সঙ্গে এই নির্দেশও ছিল মূর্তিটি অক্ষতভাবে নামাতে হবে এবং সেটা অক্ষত অবস্থা নামানো সম্ভব হয়েছে প্রতিদিন এবং এই মুহূর্তে স্থানান্তরিত করা হচ্ছে। ধন্যবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.